আপনারা দেখেছেন এই দেশকে কেবল ভারতের একটা করদ রাজ্য হিসেবে, ভারতের সেবাদাস হিসেবে এই আওয়ামী লীগ কাজ করেছে। এদেশের মানুষের স্বার্থ চিন্তা করে নাই। তারা ভারতের সাথে বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হয়েছে। সর্বশেষে তারা বিভিন্ন করিডোর দিয়ে তাদের 7টি প্রদেশে এই বাংলাদেশকে ব্যবহার করার চুক্তি করা হয়েছিল। আপনারা দেখেছেন আদানি গ্রুপে বাংলাদেশের যারা এই বিদ্যুৎ উৎপাদন করে তাদের চেয়ে 3 গুণ বেশি দামে আদানির কাছ থেকে এই বিদ্যুৎ নেওয়ার জন্য চুক্তি করা হয়েছিল। আজকে সারা পৃথিবীতে এই আদানি গ্রুপ বিভিন্নভাবে আদানি গ্রুপের যে মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানো হয়েছে এবং যেখানে যেখানে আদানি গ্রুপ চুক্তি করেছিল চুক্তি বাতিল করা হয়েছে। যদিও আমাদের চুক্তি বাতিল করা হয় নাই। আমি এই সভা থেকে আমি আজকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাবো অবিলম্বে এই চুক্তি বাতিল করার জন্য। কারণ এই আদানি গ্রুপের সাথে 70% তার শেয়ার আছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমরা কারো বিরুদ্ধে চালন করতে চাই না, কোন দেশের বিরুদ্ধে চালন করতে চাই না। কিন্তু কোন দেশ যদি আমাদের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলতে চায়, কোন দেশ যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়, আমরা বলতে চাই এই 17 কোটি মানুষের দেশ, এই 17 কোটি মানুষের দেশের 17 কোটি মানুষ রুখে দাঁড়াবে। প্রয়োজনে আমরা গুলির সামনে দাঁড়িয়ে আমরা মরতে শিখেছি, আমাদের ভয় কিসের? আমরা গুলির সামনে দাঁড়িয়ে আমাদের ছাত্র জনতারা শিখিয়েছে আমরা দেশের জন্য আত্মাহুতি দিতে পারি, আমরা দেশের জন্য রক্ত দিতে পারি, দেশের জন্য মরতে পারি। কাজে আজকে ছাত্র জনতা সবাইকে আমি আজকে ভাইয়েরা আমাকে আসার সময় অনুরোধ করেছে যে আমরা যেন খেলার সামগ্রী পেয়ে আমরা যেন খেলার সুযোগ পেতে পারি, আমরা যেন বড় বড় মাঠ পেতে পারি। ইনশাআল্লাহ তোমাদের এই কথাই সবার মাধ্যমে আমাদের যেন তারেক রহমানের কাছে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক, আগামী দিনের বাংলাদেশের যিনি আগামী দিনে নেতৃত্ব দেবেন, এই বাংলাদেশের 17 কোটি মানুষকে সারা পৃথিবীর কাছে শহীদ জিয়ার মতো, শহীদ জিয়ার বড় সন্তান এই বাংলাদেশে আবারও গর্জে তুলবেন, সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবেন এই বাংলাদেশের 17 কোটি মানুষ, এই বাংলাদেশের 17 কোটি মানুষ তারা এই বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে ইমার্জিং টাইগারের মতো তারা আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে বাংলাদেশের এত লুণ্ঠন, এত সম্পদ ধ্বংসের পরেও বাংলাদেশকে আবার জেগে উঠেছে সারা পৃথিবীর কাছে। বাংলাদেশ একটি উন্নতশীল জাতি হিসেবে ইনশাআল্লাহ পরিচিত হবে এবং এই বাংলাদেশের মানুষের সকল ক্ষেত্রে উন্নয়ন হবে। বাংলাদেশের মানুষ সারা বিশ্বের কাছে আবারও বলতে এই দেশকে সারা বিশ্বের কাছে আবার পরিচিত করবে। এই দেশ হলো সেই দেশ যেই দেশের নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া, যেই দেশের একটি দল প্রতিষ্ঠা করেছিলেন, যেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার স্বপ্ন ছিল এই জাতীয় দলের 19 দফার মাধ্যমে আজকে জনাব তারেক রহমানের তারই সুযোগ্য সন্তান তারেক রহমান 19 দফা কর্মসূচি দিয়ে 31 দফা কর্মসূচি দিয়ে তিনি আবারও সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাগুলি তুলে ধরেছেন। আগামী দিনে তিনি সেই আশা আকাঙ্ক্ষাগুলি বাস্তবায়নের মাধ্যমে এই দেশকে স্বনির্ভর করতে চান, এই দেশকে মানুষকে ঐক্যবদ্ধ করতে চান। এই দেশের নারী, পুরুষ, তরুণ, ছাত্র, যুবক এবং শিশুদের জন্য, সবার জন্য তিনি
একটি রূপরেখা তৈরি করেছেন এই 31 দফার মাধ্যমে। এই 31 দফা বাস্তবায়ন হলে এই বাংলাদেশ আবারও একটি দেশে পরিণত হবে, যেই দেশ এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ইনশাআল্লাহ আগামী দিনে যেমন সিঙ্গাপুরের মধ্যে হয়েছে, এই বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি সিঙ্গাপুরের চেয়েও ইনশাআল্লাহ আমরা এই দেশকে একটা স্বনির্ভর দেশ হিসেবে আমরা তারেক রহমানের নেতৃত্বে গড়ে তুলব। আজকে এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে করার জন্য আমি ধন্যবাদ জানাই এবং আপনারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বলতে চাই, আগামী দিন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সজাগ থাকবেন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে, যারা এই দেশের শত্রু, এই মানুষের শত্রু, এই দেশকে বিক্রি করেছে, স্বাধীনতা বিক্রি করেছে, যারা এই দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে চলে গেছে, তাদের বিরুদ্ধে আবার রুখে দাঁড়াতে হবে এবং সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের কোন নেতা কর্মী যেন কোন দলে আমাদের দলের সাথে সম্পৃক্ত হতে না পারে, তাদের বিচারে বাংলার মাটিতে হবে। সেটা শেখ হাসিনা থেকে আরম্ভ করে গ্রাম পর্যায়ের নেতা পর্যন্ত যারাই দোষ করেছে, যারা এই জনগণের সম্পদ দিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের সবার বিচার আগামী দিনে হবে, এই প্রত্যাশা এবং আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত।